3 বার চরণ ফেললে যতটুকু ভূমি হয় সেইটুকু। তাই মহারাজ হেসে উঠে বললেন, বালক, মাত্র ত্রিপাদ ভূমি, তার জন্য এত কিছু নিয়ম? আরে বাবা, আমি রাজা, আমার অভাব নেই, বলো তুমি আর কি নেবে? যা চাইবে আমি তোমাকে তাই দেব, আরো বেশি কিছু চেয়ে নাও। ভগবান বললেন, মহারাজ, আমার ত্রিপাদ ভূমি হলেই যথেষ্ট, এর থেকে বেশি কিছু আমি আর চাই না। ঠিক আছে, রাখো তোমার চরণ, নিয়ে নাও ত্রিপাদ ভূমি। সঙ্গে সঙ্গে ভগবান একটি চরণ রেখে দিলেন মর্তে, আরেকটি চরণ রেখে দিলেন স্বর্গে। দুটো চরণ যেই না রেখেছে বাবা, স্বর্গমর্ত পাতাল সর্বস্ব তার নেওয়া হয়ে গেল। আর যেই না নেওয়া হয়ে গেল, বলি মহারাজ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে যে এই বালক তো সাধারণ বালক নয়, তবে এই বালকটি কে? তাই না দেখে তার স্ত্রী বলে উঠলেন, ওরে পাষণ্ড, ওরে নিষ্ঠুর তোর মন, এমন কঠিন তোর হৃদয় যে আমার স্বামীর সর্বস্ব কেড়ে নিলি। তোর মতো সন্তানকে যদি আমি পাই, আমি তোকে বিষ পান করিয়ে মেরে ফেলবো। পরের জন্মে হয়েছিল পুতনা, কোলে করে আদর করেছিল, আবার দুগ্ধে বিষ মিশিয়ে পান করিয়েছিলেন। তা এদিকে কি হলো বাবা? বলি মহারাজ এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর জিজ্ঞাসা করছে, বলো না তুমি কে? একবার আমাকে বলো, তুমি তো সাধারণ বালক নও। তুমি যদি সাধারণ বালক হবে, তাহলে তোমার দুটো চরণ রাখা মাত্রই সর্বস্ব কেমন করে নিলে? তুমি কে? তোমার আসল স্বরূপটি দেখাও। ভগবান মৃদু হেসে বললেন, মহারাজ, এখনো আর একটা চরণ রাখবো। কোথায় রাখবো? আমাকে জায়গা দিন। ভগবান যেমন ভক্ত, তো তার থেকে বেশি চতুর হয় মা। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। মহারাজ বলে উঠলেন, বেশ, তুমি যদি তৃতীয় চরণটা আমাকে দেখাতে পারো, কারণ প্রত্যেকটি সাধারণত মানুষের দুটো চরণ হয়, কিন্তু তুমি যদি তৃতীয় চরণটা আমাকে একবার বাহির করে দেখাও, তবে তোমায় ত্রিপাদ ভূমি দেব। সঙ্গে সঙ্গে ভগবান নাভি কমল থেকে একটা চরণ বাহির করেছে। আর যেই না বাহির করেছে, আর কি চিনতে ভুল হয়? সিংহাসনে পরিত্যাগ করে ছুটে গিয়ে প্রভুর চরণকে জড়িয়ে ধরে আছাড় খেয়ে পড়েছে। চরণটা জড়িয়ে ধরে বলে উঠলেন, দয়াময়, আমি তোমায় চিনতে পেরেছি। তুমি যতই ছলনা করো না কেন, আজ তুমি আমার কাছে এসেছো, আজ আমার যোগ্য ধন্য হয়ে গেল প্রভু। হে দয়াময়, তুমি চিন্তা করো না, তুমি আমার দুটো চরণ রেখে সর্বস্ব নিয়েছো, কিন্তু এখনো মূল্যবান সম্পদ আমার কাছে আছে, যেটা আমি তোমাকে এখনো দিইনি। এই জগতের সর্বস্ব নিলে কি হবে? আমার দেহ সম্পদটা তো এখনো তোমায় দিইনি আমি। হে করুণা, তাই তোমার কাছে একটি নিবেদন, তোমার ওই তৃতীয় চরণখানি তুমি আমার মস্তকের উপরে রেখে দাও। আমার মস্তকের উপরে রাখো। এই দেহ সম্পদ তো তোমারই দেওয়া, তাই আজ আমি তোমার চরণে সঁপে দিলাম। তোমার তৃতীয় চরণটি তুমি আমার মস্তকে রেখে তোমার ওই চরণে আমায় গ্রহণ করো। তোমার ওই চরণে আমায় গ্রহণ তোমার ওই চরণে
চরণ ছাড়া করুণা সঁপে দাও নিজেকে ভগবানের চরণে, নিজেকে সঁপে দাও। দুফোঁটা বাড়ি বরিশন করো আর বদনে হরি নাম জপ করো, সাধু সঙ্গ করো, তুলসী পাতা সেবা করো আর বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখো। কলিযুগে আর কোনো কাজ নেই মা, শুধুমাত্র ভগবানকে ভালোবেসে নিজেকে সঁপে দিয়ে যদি শুধুমাত্র হরিনাম শ্রবণ করতে পারো, হরিনাম গাইতে পারো আর ভগবানের চরণে দুফোঁটা বাড়ি বরিশন করতে পারো, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। তো আজ এই মহতি হরিবাসরে আমরা সবাই আছি, আজ আছি কাল নাও থাকতে পারি, তাই আমরা সবাই মিলে এই সুন্দর হরিবাসরে সাধুর বাজারে বসে একবার কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাখা হরিনাম প্রাণ ভরে সবাই মিলে গাইব। কেমন? আগে আমি গাইব, আপনারা শুনবেন, তারপরে আপনারা গাইবেন। সবাই মিলে গাইবেন তো? মহামন্ত্র সবাই জপ করবেন? বাহ, ঠিক আছে। তো একবার একটু হাত তুলুন দেখি। হাত তুলে মায়েরা। খুব সুন্দর, বিশ্বাস করুন এত সুন্দর হরিবাসর হয়তো আমি না এলেই আমার কিছু না কিছু হয়তো ঘাটতি থেকে যেত, অভাব থেকে যেত। এত সুন্দর হরিবাসর মা, আজ আমি প্রাণ ভরে, খুব কষ্ট হচ্ছে গাইতে পারছি না, তথাপিও যেন আমি আনন্দ পাচ্ছি। আর একটা জায়গায় আমার ক্ষোভ থেকে যাচ্ছে যে আমি উৎফুল্লভাবে প্রাণ ভরে গাইতে পারছি না। তো আপনারা আমাকে ভালোবাসেন বলেই হয়তো আপনারা সবাই বসে আছেন। তো আমি বলবো আপনারা সবাই মিলে একবার মহামন্ত্র জপ করুন, সবাই একসঙ্গে হাত তুলে, সবাই তুলুন। বাহ, এবার আমি গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হাত তুলে সবাই। হরে কৃষ্ণ হরি বল। আস্তে, এখানে এত ভক্ত আছে, সবাই মিলে যদি উচ্চস্বরে হরিনাম করা হয় তা আমার মনে হয় মাইকের থেকেও বেশি জোরে হয়ে যাবে। তাই এখানে দেখতে পাচ্ছি আমার অনেক মায়েরা আছে, হাত তুলছি না কেন আমি জানি না। ও মা, ভগবানের দেওয়া হাত, একটু ভগবানের দিকে দু হাত তুলবেন না? হ্যাঁ, তুলুন, সবাই তুলুন এবং সবাই উচ্চস্বরে মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাহ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে হরি বল নিতাই গৌর হরি বল। আজ ভগবান দুটি বাহু প্রসার করে নদিয়া নাগরী জগৎবাসীর কাছে দান চাইছে। আর এদিকে মহাজন পদাবলী শেষ পদে তিনি লিখছেন, কি লিখছেন বলছে দেখো দেখো, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। ওই না কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। সে ভাব পড়ালো মনে বাসু ঘোষে গান, আর সে ভাব পড়ল মনে বাসু ঘোষে গান। ওই না সে ভাব পড়ল মনে বাসু ঘোষে গান। আজি মনেতে পড়িল, আজি মনেতে পড়িল, আজি মনেতে পড়িল পুরাব লীলার কথা মনেতে পড়িল। ওই পুরবে লীলার কথা। যাই রে ভাবের বলিহারি, পুরবে লীলার কথা। পুরবে লীলার কথা। পুরবে লীলার কথা। পুরবে লীলার কথা। আজ মনেতে পড়িল আজ পুরো বলিলার মনে বাসু ঘোষে গান। সে ভাব পড়ল মনে বাসু ঘোষে গান। হৃদয় গৌর হরিবল হরিবল। এবার আমরা চলে যাব লীলা কথায়। তো চলুন আমরা সবাই বৃন্দাবনে পৌঁছে যাই। আমরা গৌর কথা শুনতে শুনতে এবার নবদ্বীপ থেকে বৃন্দাবন ধামে। তো যেতে হবে সবাই মিলে বৃন্দাবনের রাজাকে মা দক্ষ রাজা। কে রাজা মা? নন্দ মহারাজ বৃন্দাবনের রাজা। রাধা রানী রাধে 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 রাধে। সবার মুখে কি নন্দ মহারাজের কথা হয়? সবার মুখে কি কৃষ্ণ নাম হয়? কি নাম হয়? তাহলে বৃন্দাবনের সরকার কে? হ্যাঁ, মাথায় থাকে যেন, জয় রাধে রাধে। তো আমরা সবাই মিলে একবার রাধা নাম গাইতে গাইতে যাব, কেমন? জয় রাধেশ্বর। সবাই মিলে যে যেখানে বসে আছেন হাতে তালি দিয়ে আমরা সবাই মিলে রাধার ভজন শুনব। বৃন্দাবন ধাম আচ্ছা অপার, জপে যা রাধে রাধে। হ্যাঁ, বৃন্দাবন রাধে রাধে। বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। রাধে আলি বেলি, রাধে আলি বেলি সরকার, জপে যা রাধে রাধে। রাধে अलबेली राधे अलबेली सरकार जपे जा राधे রাধে राधा रानी की জয় वृंदावन धाम की জয়।
কথাটা? যে রাধা নাম গাইবে সে অনায়াসে কৃষ্ণ প্রেম পাবে। রাধে 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 শ্যাম। আমার ওই মা পড়ে যাচ্ছে, একটু ধরুন। এই যে সামনে ঘুমাচ্ছে, রাধে শ্যাম রাধে। ও মা আমার দিকে একবার হাত তুলুন। হ্যাঁ, যদি কেউ রাধা নাম জপ করতে পারে অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করবে। তার মানে একটার সঙ্গে একটা ফ্রি, তাই তো? বাজারে যদি আমরা কলগেট কিনতে যাই, কলগেটের প্যাকেটটা খুললে কি পাই? ব্রাশ। দোকানেই বলেছিলাম যে আমাকে একটা ব্রাশ দিন, জানি কলগেট কিনলে ব্রাশটা পাওয়া যাবে। তাহলে আমাদের রাধারানী হচ্ছেন বাবা আশ্রয় তত্ত্ব। আশ্রয় যদি ঠিকঠাক হয় তাহলে অনায়াসে বিষয় পাওয়া যায়। তাহলে রাধারানীকে কাছে পেলে গোবিন্দ রাধারানীর সঙ্গে কি ফ্রি। जो राधा राधा गावे तो प्रेम पदार्थ पावे। जो राधा राधा गावे तो प्रेम पदार्थ पावे। वो कहे जाए बेड़ा पार हो जपे राधे राधे बक हो जाए बक हो जाए मेरा बाप जपे जा राधे राधे ओ। राधे श्याम राधे। बोलिए राधा रानी की। जो राधा नामी न हो तो रसना जो बेचारा रोतो। ओ जो राधा नाम ना हो तो रसराज विचार रोता। नहीं हो तो अच्छा नहीं हो तो कृष्ण अवतार जो बेदा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जो बेदा राधे राधे वृंदावन धाम अपार जो बेदा राधे राधे भजे जा राधे राधे जो बेदा राधे राधे भजे जा राधे राधे जो बेदा राधे राधे भजे जा राधे राधे। बोलिए राधा रानी की। श्याम सुंदर की। बांके बिहारी लाल की। राधे श्याम राधे राधे। मधुमय सुधाम वृंदावन भगवान कृष्ण আমার বেলি অবসান কালে ক্ষীর শরণানী সেবা করে গেছে বন মাঝে খেলা করতে। এখন বনে খেলা করতে গিয়ে সুবলের মুখটা দেখে রাধার কথা মনে পড়ে গেছে। বাবা সুবলের মুখটা রাধারানীর মুখ একই রকম, কারণ সুবলের আর রাধারানীর সম্পর্কটা হচ্ছে ভাই বোন, জেঠতুতো খুড়তুতো ভাই বোন। মানে বৃষভানু, সুভানু আর চন্দ্রভানু তিন ভাই। একটু মন দেবেন কথার মধ্যে। এই যে তিন ভাই, তা বৃষভানুর কন্যা রাধারানী, সুভানুর পুত্র সুবল, চন্দ্রভানুর কন্যা হলো চন্দ্রাবলী। হ্যাঁ, এই চন্দ্রাবলী কিন্তু আবার ছোটবেলা থেকে রাধারানীর প্রতি একটু হিংসা ছিল। সে প্রতিটা মুহূর্তে এটাই ভাবতো যে কি মনে মনে ভাবতো জানেন? মনে মনে ভাবতো যে শিশুকাল থেকে কৃষ্ণ শুধু রাধার কাছে যায়, আমার কাছে আসে না কেন? আমিও তো সুন্দরী রমণী, শুধু কি রাধা একাই সুন্দরী? তাহলে শুধু রাধার কাছে যাবে, আমার কাছে কেন আসবে না? যদি কোনোদিন ওকে পাই, মানে কৃষ্ণকে যদি কখনো পাই, এমন করে ভালোবাসা দেব সেই দিন থেকে রাধাকে ভুলে যাবে। এই নিয়েও তিনি একটা লীলা করেছিলেন যার নাম কলহন্তরিতা মান, যেটা চন্দ্রাবলী তাকে পথের মাঝখান থেকে ধরে নিজের কুঞ্জে সেবা দিয়েছিলেন। তা মা, এই সুবল সখা এত সুন্দর রাধারানীর মুখের সাথে মিল আছে যে একটা সময় সুবল মিলন লীলা আপনারা শুনেছেন। এই সুবল মিলন পালাতে সুবলকে রাধা সাজিয়ে রান্নাঘরে রেখে স্বয়ং রাধারানী নিজে সুবল সেজে গোবিন্দের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তার মানে এখানে বুঝতে হবে বাবা যে কতটা মুখের মিল থাকলে তবে সুবলকে রাধা সাজিয়ে রন্ধনশালায় রাখা যায়।
তা যখনই সুবলকে দেখে রাধার কথা মনে পড়ে যায়, আর রাধার কথা মনে পড়ে গেলে সে রাধা দেখবার বাসনা জেগে যায়। আর যেই না বাসনা জাগে তখন সখাদের কাছে অনুনয় বিনয় করে, তাদের হাতে পায়ে ধরে, বল না ভাই তোরা একবার আমার রাধারানীকে এনে দিতে পারবি। আজও সেই একই অবস্থা। সুবলকে দেখে যেই রাধার কথা মনে পড়ে গেছে, গোবিন্দের আর খেলা ভালো লাগছে না, তাই তিনি কি করেছে, সুবলকে বলছে, সুবল আজ আমার আর ভালো লাগছে না, তোর মুখটা দেখা মাত্রই রাধার কথা মনে পড়ে গেল, বল না ভাই কেমন করে আমার রাধারানীকে দেখতে পাবো। সুবল বলছে, শোন কানাই, এই যখন তখন রাধাকে দেখবো বললে তাকে আনা যায়? তুই কি জানিস না সে বাদিনীর ঘরে বাস করে, তাকে কি করে আনবো বল? তাকে তো আনা সহজ কথা নয়। সত্য কথা মা, শ্রীমতী রাধারানী যেখানে বাস করেন তার শ্বশুর বাড়ি কোথায়? রাধারানীর শ্বশুর বাড়ি কোথায়? কোথায় মা? রাধারানীর শ্বশুর বাড়ি কে বলতে পারবেন? আমার সামনে যে ভক্ত মায়েরা আছেন, কে বললেন? এদিক থেকে কে বললেন? নেতাই গৌর হরি বল হরি বল। দেখেছেন তো? হ্যাঁ, ইউটিউব তো, ইউটিউব চালাচ্ছে, সবকিছু প্রতিদিন লীলা শুনতে শুনতে সব মুখস্থ হয়ে গেছে। এটাও একটা ভালো গুণ, সত্যি ভালো গুণ। কর্মের মধ্যে দিয়েও ভগবানের কৃপা হচ্ছে। তা শ্রীমতী রাধারানীর শ্বশুরালয় হচ্ছে জাবটে, আর বাপের বাড়ি বর্ষানাতে, তাই তো? এখন শ্রীমতী রাধারানী জাবটে যে জটিলা ভবনে আছেন, হ্যাঁ, তা সে তো বাদিনীর ঘর। যারা কৃষ্ণকে ভালোবাসে না সেই ঘরে রাধারানী গেছেন। তা কেন গেছেন গো মা? সে কি নিজে নিজে গেছেন না এটাও ভগবানের লীলা? আর যদি রাধারানী জটিলা ভবনে না যেতেন, সেই ঘরের কুলবধূ যদি না হতেন, তাহলে গোবিন্দ লীলার কি এত মাধুর্যময় হতো, এত মধুর হতো, এত পরিপুষ্ট হতো? যদি কৃষ্ণ ভক্তের পরিবারের পুত্রবধূ হতো।